আসামের গভীর জঙ্গলের মধ্যে একটি আশ্রম, নাম গোসাইগাঁও রামকৃষ্ণ আশ্রম, যেখানে রাত নামলে চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়। আমি গিয়েছিলাম সেখানে বাসন্তী দুর্গাপূজা করতে একজন পুরোহিত হিসাবে। কিন্তু সেখানে গিয়ে আমি শুধু পুজো করিনি, আমি অনুভব করেছি এমন কিছু যা আজও ব্যাখ্যা করতে পারি না। আজ আমি আপনাদের বলবো সেই আশ্রমের বাস্তব অভিজ্ঞতা ও মহারাজের কথা, আর সেই জায়গায় এক অদ্ভুত শান্তির রহস্য। জয় মা দুর্গা। আমি শুভঙ্কর মুখার্জি পূজারী। কিছুদিন আগে আমি গিয়েছিলাম আসামের গোসাইগাঁও অঞ্চলের রামকৃষ্ণ সেবাশ্রমে। উদ্দেশ্য ছিল বাসন্তী দুর্গাপুজো সম্পূর্ণ করা। কিন্তু এই যাত্রা শুধু একটি পূজার অনুষ্ঠান ছিল না, এটি ছিল এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, জঙ্গলের পথের যাত্রা। যখন আমি আশ্রমের দিকে যাচ্ছিলাম, চারিদিকে শুধু জঙ্গল, গাছের শব্দ, পাখির ডাক, আর মাঝে মাঝে এমন নীরবতা যা একটু ভয়ও তৈরি করে। মনে হচ্ছিল আমি যেন কোনো সাধারণ জায়গায় নয়, একটা আলাদা জগতে প্রবেশ করেছি। রাস্তা যত ভিতরে যাচ্ছিল, মনটা তত শান্ত হয়ে যাচ্ছিল। আশ্রমে পৌঁছে প্রথম যেটা অনুভব করলাম, এক অদ্ভুত শান্তি। না কোনো কোলাহল, না কোনো তাড়াহুড়ো, সব কিছুর খুবই সুশৃঙ্খল আর ভক্তিময় পরিবেশ। আমি একজন পুরোহিত হিসাবে অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে একটা জিনিস আলাদা ছিল, মানুষের আন্তরিকতা। ওখানকার মানুষজন এত ভালো ব্যবহার করেছে যে মনে হয়েছে আমি নিজের বাড়িতেই আছি। আমি বলেও এসছিলাম ওদের। মহারাজের সাথে একটু অভিজ্ঞতা। আশ্রমের মহারাজের সঙ্গে যখন দেখা হয় আমার, প্রথম কথাতেই তখন বুঝেছিলাম তিনি শুধু একজন সন্ন্যাসী নন, তিনি একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক। তার কথাবার্তা, আচরণ, সব কিছুতেই একটা গভীরতা আছে। তিনি আমাকে বলেছিলেন, পুজো শুধু মন্ত্রে নয়, মনে হয় শুভঙ্কর। ভক্তি ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না। এই কথাগুলো হয়তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু সেই পরিবেশে দাঁড়িয়ে এই কথা শুনলে এর অনুভূতি সম্পূর্ণ আলাদা। বাসন্তী দুর্গাপুজো শুরু হলো। মন্ত্র, ধূপ, প্রদীপ আর সেই নির্জন জঙ্গলের মধ্যে মায়ের আরাধনা। সত্যি বলছি, সেই মুহূর্তে মনে হচ্ছিল মা দুর্গা যেন সত্যিই উপস্থিত আছেন। সাথে সাথে মাঝে মধ্যে ঝুমঝুমিয়ে পড়ছে বৃষ্টি। সে এক অসাধারণ অপূর্ব প্রকৃতির লীলা। যখন আরতি হচ্ছিল, চারিদিকে যেন শক্তি অনুভব করেছিলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি। রাতের সময় আমি আশ্রমের ভিতরে ঘুরতাম, সেখান থেকে একটা অভিজ্ঞতা লক্ষ্য করলাম, একটা দিব্য উপস্থিতি, এক অনুভূতি আমাকে আগে কখনো পাইনি। এই পুরো অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখিয়েছে, ভগবান খুঁজতে সবসময় বড় মন্দির দরকার হয় না। কখনো একটা ছোট্ট আশ্রম, একটা নির্জন জঙ্গল, সেখানেই পাওয়া যায় সত্যিকারের শান্তি। আমি নিজেও ভাগ্যবান। জয় মা, জয় মা তারা।